অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আর এই অসুস্থ ব্যক্তির মতো অসহায় পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। আর এই অসহায়ত্বের সময় মানুষ চেনা যায়, দূরের মানুষ, কাছের মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই জানতে চেয়েছেন আমার কি হয়েছে, আমি কিসের অপারেশন করিয়েছি। আসলে আমি এত বেশি অসুস্থ ছিলাম যে কারো প্রশ্নের উত্তর দিতে পারিনি বা অনেককে বলেছি। আজকে আমি বলে দিচ্ছি, আসলে আমার পায়ের অপারেশন করিয়েছি। আমার ডান পায়ে 4টা অপারেশন হয়েছে। অ্যাঙ্কেলিস লেন্থেনিং, এটা হলো মানে আমার ডান পায়ের যে পিছনের টেন্ডনটা আছে ওটা বাঁকানো ছিল। তার আগে বলি, আমার জন্মগতই ক্লাব ফুট এবং অনেক বেশি সমস্যা হচ্ছিল, যার জন্য আমি এই সময় এসে অপারেশন করিয়েছি। কেন অপারেশন করিয়েছি এটা আরেকদিন বলবো অন্য কোনো ভিডিওতে। আরেকটা অপারেশন করিয়েছি টিবিয়াল অ্যান্টেরিয়র ট্রান্সফার। পায়ের একটা হাড় থাকে, এই যে হাতের যেরকম কোনো এই এরকম হাড়, পায়েরও কিন্তু এরকম একটা হাড় থাকে। পায়ের টিবিয়া ফিবুলা, টিবিয়ার সামনের যে হাড়টা, এটা আমার অনেক বেশি বেড়ে গিয়েছিল। জাস্ট লাইক এমন, ছবিতে দেখলেই বুঝতে পারবেন। তো এটা বেড়ে যাওয়ার কারণে জুতা কাভার করতো না, অনেক বেশি পেইন করতো, যেটার কারণে আমি হাঁটতে পারতাম না। এটাকে ট্রান্সফার করা হয়েছে, এটাকে কেটে কেটে ট্রান্সফার করা হয়েছে। অ্যাবডাক্টর ক্যালকেনিয়াস ভ্যাগাস অস্টিওটমি, যেটা আমরা পায়ের পিছনের হাড় বলি। জাস্ট লাইক ছবিতে দেখলে বুঝবেন। এই হাড়টা আমার জন্মগতভাবেই বাঁকানো ছিল। যখন বড় হচ্ছিলাম, ওয়েট গেইন হচ্ছিল আস্তে আস্তে, এই হাড়টাও বাঁকা হয়ে গিয়েছিল। এইটাকে সোজা করা হয়েছে। আর হলো, আর লাস্ট যেটা অপারেশন করা হয়েছে সেটা হলো প্লান্টার অ্যাপেনিউরোটমি। আমার যেহেতু ক্লাব ফুটে সবাই জানেন যে পায়ের যে তালুটা এটা ফাঁকা থাকে, এটাকে সমান করা হয়েছে। এই 4টা অপারেশন করেছে। আসলে এটা খুবই পেইনফুল। স্টিল নাও আমি প্লাস্টার নিয়ে বসে আছি। 75 দিন থাকতে হবে প্লাস্টার নিয়ে। 75 দিন প্লাস্টার কাটলে আসলে বোঝা যাবে আমি হাঁটতে পারবো কিনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর কেন এই অপারেশনটা করেছি এই বয়সে এসে, সেটাও আমি বলবো। তবে তার আগে যেটা বলবো, যার বাচ্চাদের এরকম ক্লাব ফুট আছে অবশ্যই তারা চেষ্টা করবেন ছোটবেলায় অপারেশন করার। আসলে আহ, প্রতিবন্ধকতা ভালো জিনিস না। প্রতিবন্ধকতা আসলে আমাদের সমাজের চোখে অনেক অসহায়ত্বের, যেটা আসলে আরেকদিন বলবো আমি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হই। যেহেতু আমার একটা পেজ আছে, আমি টুকিটাকি ভিডিও করতাম। এখন যেহেতু আমি একদম টোটালি বেডেই আছি, আসলে আমি হাঁটা চলা তো কিছুই করতে পারি না। সঙ্গী 2টা ক্রেস, কোনো রকমে কেউ একজন সাপোর্ট দিয়ে ক্রেস দিয়ে ওয়াশরুমে যাওয়া আসা করতে পারি, যার কারণে ভিডিও দিতে পারি না। তারপরেও আম্মু আসছে, হয়তো বা চেষ্টা করব টুকিটাকি ভিডিও দেওয়ার জন্য। যারা জব করে আসলে তারা বসে থাকলে দেখা যায় যে তাদের উপর ডিপেন্ডেন্ট মানুষগুলোর অনেক কষ্ট হয়। তাই চেষ্টা করছি টুকিটাকি ছোটোখাটো কিছু করার। আশা করি আপনারা পাশে থাকবেন আমার। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।